কয়টা মেডেল গলায় পরা যাবে, এগুলি আসলে কিন্তু কোনো সাকসেসের মানদণ্ড না। এই দুটো যেই তরুণ সঠিকভাবে ঠিক করে ফেলতে পারে, প্রচলিত তাদের মেধা এবং যোগ্যতার কারণে প্রচলিত প্রতিষ্ঠান তাদেরকে ধরেই রাখতে পারে। আবার ছাত্র জীবনের প্রশংসা যখন কেউ করে তখন আমি একটু অবাক হয়ে যাই যে ওই বয়সে আমি বা এমন কি করেছি যার কারণে প্রশংসা করেন। তো পরে আমি চিন্তা করি যে যারা প্রশংসা করেন তারা তো আমার চেয়েও ছোট ছিলেন, ফলে সে কারণেই বোধহয় এটা করেন। এটা আমার জন্য খুবই সৌভাগ্য যে আমি বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটা দীর্ঘ জার্নির মধ্যে থাকতে পেরেছি এবং এখনো আছি। এবং ছোটবেলায় যে সমস্ত টিপিক্যাল অ্যাম্বিশনগুলি কাজ করতো মাথায়, তার মধ্যে শেষ পর্যন্ত আমি যে এই অ্যাম্বিশনের মধ্যেই নিজেকে আটকে রাখতে পেরেছি, সেজন্য সর্বশক্তিমানের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে মানুষের মধ্যে থাকা, মানুষের মধ্যে কাজ করা, মানুষকে নিয়ে চিন্তা করা এবং সংক্ষিপ্ত জীবনকে মানুষের জন্য কাজে লাগানো, এটার মধ্যেই থাকতে পারাটার এটাই বোধহয় সবচেয়ে একটা ভালো কাজ। কি কতটুকু করা গিয়ে যাবে, কতটুকু করা যাবে না, কয়টা মেডেল গলায় পরা যাবে, কপালে উঠবে, এগুলি আসলে কিন্তু কোনো সাকসেসের মানদণ্ড না। সাকসেসের মানদণ্ড আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা দেখেছি, যে সর্বশক্তিমান যে জীবনকে আমাদের দান করেছেন, অন্যান্য প্রাণীর চাইতে আলাদা করার জন্য আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাকে সমাজ, প্রকৃতি এবং মানুষের জন্য বিনিয়োগ করার যে লাগাতার প্রচেষ্টা এবং তার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করা এবং তার মধ্য দিয়েই জীবনে সম্মানজনকভাবে বিদায় নিতে পারা, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য। এবং যারা চিন্তার দিক থেকে যেসব তরুণরা প্রথম থেকেই এরকম বড় ক্যানভাসে চিন্তা করতে পারেন, আমি মনে করি তাদের জীবনের পূর্ণাঙ্গতাটা খুব সহজে আসে। এ কথা ঠিক যে দক্ষতা, কর্মসংস্থান, জীবনের জন্য রুটি রুজির সংগ্রাম, জীবনের অন্যান্য সমস্ত বৈষয়িক চাহিদা পূরণ করা, প্রকৃতি প্রদত্ত জৈবিক চাহিদা পূরণ করা, সমাজ প্রদত্ত সাংসারিক দায়িত্ব পালন করা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং যেতে হচ্ছে। এবং এই সব কিছুর মধ্য দিয়ে যেতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে সুনির্দিষ্টভাবে লক্ষ্যটা কি এবং সেই লক্ষ্যে স্থির থাকার যে কাজ, সেটা আমরা করতে পারি না। আমি বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যেই কথাটা বলছি। এজন্য আমার নাতি দীর্ঘ জীবনের অভিজ্ঞতার নির্যাস হচ্ছে যে কোনো তরুণকে তার বুদ্ধিজ্ঞানের প্রাথমিক পর্যায়ের পূর্ণতাটা আসার পরেই তাকে প্রথমে জানতে হবে যে সে কি ধরনের পরিচয় নিয়ে মৃত্যুবরণ করতে চায় এবং জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে আসলে সে নিজেকে কিভাবে দেখতে চায় এবং এই চাওয়ার সঙ্গে সঙ্গতিপরায়ণ তার বৈষয়িক জীবনটা কি হতে পারে। যদি এই লক্ষ্য এবং এই পথ নকশা, এই দুটো যেই তরুণ সঠিকভাবে ঠিক করে ফেলতে পারে, আমি মনে করি ব্যক্তিগতভাবে শুধু তারই লাভ হয় না, তার পরিবার, তার সমাজ, তার দেশ, রাষ্ট্র সবাই কিন্তু তখন তার কাছ থেকে উপকৃত হয়। ফলে যে কোনো ধরনের পরামর্শ তরুণদের উদ্দেশ্যে দেওয়ার আগে আমাদের মতো যারা একটু বয়স্ক নাগরিক, আমি প্রথমেই সবাইকে এই কথাটা বলার চেষ্টা করি যে লক্ষ্যটা আসলে সে জানে কিনা এবং এই লক্ষ্যটা কারো দ্বারা আরোপিত হলে চলবে না। শিক্ষক বলে দিয়েছে, অভিভাবক বলে দিয়েছে, আমার হিরো বলে দিয়েছে, আমার মডেল বলে দিয়েছে, আমার আঙ্কেল বলে দিয়েছে, এটা কিন্তু একটা ইনার ভয়েস থেকে আসতে হবে, ভিতর থেকে আসতে হবে। এটা আমি চাই, এটা আমি করতে চাই। সেটা করতে গিয়ে সে কতটা টিকবে, কতটা টিকবে না, নিজেকে প্রতিদিন ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে সে কতটা মডিফাইড করতে পারবে, প্রিপেয়ার করতে পারবে, ক্যাপাবল করতে পারবে, দ্যাটস অ্যানাদার ইস্যু।
কিন্তু যখনই কারো সামনে একটা লক্ষ্য নির্ধারিত থাকে এবং নিজের অবস্থান থেকে সেই লক্ষ্য পর্যন্ত যাওয়ার পথ সে যখন ট্রায়াল অ্যান্ড এররের মধ্য থেকে করতে 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 এগোতে থাকে, শেষ জীবনে এসে সে নিজেই কিন্তু একটা সম্পদে পরিণত হয়ে যায়। কারণ এত দীর্ঘ যাত্রা, জীবন যাত্রায় তার যে অভিজ্ঞতার ভান্ডার তৈরি হয়, সেই অভিজ্ঞতার ভান্ডার তখন দেখা যায় যে সভ্যতার জন্য কিন্তু একটা অবদান হিসাবে থেকে যায়। আমাদের মনীষী যাদেরকে নিয়ে আমরা এখন চিন্তা করি, কথা বলি, কাজ করি, যে কোনো ক্ষেত্রেই, সেটা দর্শনের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, ইতিহাসের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যাদেরকে নিয়ে আমাদের কথা বলতে হয়, চিন্তা করতে হয়, তাদের প্রত্যেকের জীবনটা কিন্তু এরকমই। এবং এমন অনেকেই আছেন যারা আসলে প্রচলিত তাদের মেধা এবং যোগ্যতার কারণে প্রচলিত প্রতিষ্ঠান তাদেরকে ধরেই রাখতে পারেনি। রবীন্দ্রনাথকে ধারণ করবে এরকম কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল না। কবি নজরুলকে তৈরি করবে এরকম কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল না। অথবা এবং যদি আমি বৈশ্বিক জীবনেও আসি, বিল গেটস অথবা জুকারবার্গের মতো এন্টারপ্রেনারশিপ তৈরি করবে, তাদেরকে তো অক্সফোর্ডে ছিল না, কোথায় ছিল? হার্ভার্ডে ছিল, রাইট, হার্ভার্ডে ছিল। হার্ভার্ডের মতো জায়গাতে ঢোকার পরেও সে থাকে না ওখানে, বিকজ দ্যাট কারিকুলাম ইজ নট এনাফ টু কন্টেইন হিজ ট্যালেন্টস।